হ্যালো এভরিওয়ান, ভিসা বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। আমাদের আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে ইটালির ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি স্টেপ বাই স্টেপ পূরণ করবেন। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে ফর্মের সাথে কি ডকুমেন্ট বা কাগজপত্র জমা দিতে হবে তার একটি বিস্তারিত ভিডিও তৈরি করার জন্য। তাই আজকের ভিডিওতে আমরা চেকলিস্ট ফর ট্যুরিজম ভিসা অর্থাৎ ইতালি ট্যুরিস্ট ভিসার জন্য অফিসিয়াল চেকলিস্ট ধরে ১ থেকে ১২ পর্যন্ত প্রতিটি পয়েন্ট বিস্তারিত আলোচনা করব। এই ডকুমেন্টগুলো ঠিকঠাকভাবে রেডি না করলে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। প্রথমে আসি পয়েন্ট নাম্বার 1-এ। সেঙ্গেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। ফর্মটি অবশ্যই অরিজিনাল হতে হবে, এটি ইংলিশ অথবা ইতালিয়ান ভাষায় পূরণ করতে হবে এবং অ্যাপ্লিকেন্টকে অবশ্যই ফর্মের শেষে সাইন করতে হবে। অ্যাপ্লিকেন্ট যদি মাইনর বা অপ্রাপ্তবয়স্ক হয় তবে বাবা মা দুজনকেই সাইন করতে হবে। এরপর পয়েন্ট নাম্বার 2, ফটোজ। আপনার দুটি রিসেন্ট কালার ছবি লাগবে। ছবিগুলো অবশ্যই ICAO ফরম্যাটের হতে হবে, সাইজ হতে হবে 4.0 × 3.5 সেন্টিমিটার এবং ব্যাকগ্রাউন্ড হতে হবে একদম সাদা, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। মনে রাখবেন ছবিটি যেন গত 6 মাসের বেশি পুরনো না হয়। পয়েন্ট নাম্বার 3, ভ্যালিড পাসপোর্ট। এখানে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে যা অনেকেই ভুল করেন। ইতালির ক্ষেত্রে আপনার পাসপোর্টের মেয়াদ অ্যাপ্লিকেশনের তারিখ থেকে অন্তত 18 মাস 18 মান্থস থাকতে হবে এবং পাসপোর্টে অন্তত 2টি ব্ল্যাঙ্ক বা খালি পৃষ্ঠা থাকতে হবে। সাথে পাসপোর্টের বায়োডাটা পেজের 1 কপি ফটোকপি জমা দিতে হবে। এবার আসি পয়েন্ট নাম্বার 4-এ, ইনভাইটেশন লেটার। আপনি যদি ইতালিতে বসবাসরত কোনো ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ডের সাথে দেখা করতে যান, তাহলে VFS ওয়েবসাইট থেকে নির্দিষ্ট ফরম্যাটের একটি ইনভাইটেশন লেটার ডাউনলোড করে সেটি পূরণ করতে হবে। সাথে যিনি ইনভাইট করছেন তার আইডি কপি এবং তিনি যদি ফরেনার হন তবে তার রেজিডেন্স পারমিটের কপি দিতে হবে। আর যদি আপনি কোনো হোটেল বুকিং দিয়ে যান, সেটা আমরা 8 নম্বর পয়েন্টে আলোচনা করছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পয়েন্ট নম্বর 5, প্রুফ অফ অকুপেশন। এখানে পেশা অনুযায়ী ডকুমেন্ট ভিন্ন হবে। ইফ ওয়ার্কিং, চাকরিজীবী হলে এমপ্লয়ারের কাছ থেকে ইংলিশে একটি এমপ্লয়মেন্ট লেটার বা NOC লাগবে। এটি কোম্পানির অফিসিয়াল লেটারহেডে হতে হবে, যেখানে স্ট্যাম্প, সাইন এবং ডেট থাকবে। এতে কোম্পানির ঠিকানা, ফোন, ফ্যাক্স এবং আপনার নাম, পজিশন, স্যালারি, জয়নিং ডেট এবং ছুটির অনুমতি বা অ্যাপ্রুভাল ফর লিভ স্পষ্টভাবে লেখা থাকতে হবে। ইফ সেলফ এমপ্লয়েড, ব্যবসায়ী হলে সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স, জয়েন্ট স্টক কোম্পানির সার্টিফিকেট যদি থাকে, ইনকাম ট্যাক্স রিটার্ন বা TIN সার্টিফিকেট এবং কোম্পানির গত 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। ইফ স্টুডেন্ট, ছাত্রছাত্রী হলে শিক্ষা প্রতিষ্ঠানের এনরোলমেন্ট প্রুফ বা আইডি কার্ডের কপি। ক্লাস চলাকালীন সময় ট্রাভেল করলে সার্টিফিকেট অফ লিভ অ্যাবসেন্স বা ছুটির অনুমতিপত্র লাগবে, যেখানে স্কুলের ডিটেলস এবং যিনি পারমিশন দিচ্ছেন তার নাম ও পদবি থাকবে। চলে আসলাম পয়েন্ট নাম্বার 6-এ, ফাইন্যান্সিয়াল মিনস অর্থাৎ আপনার আর্থিক সক্ষমতার প্রমাণ। এর জন্য গত 6 মাসের পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে, যা বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে ইস্যু করা। সাপোর্টিং হিসেবে ক্রেডিট কার্ড স্টেটমেন্টও দিতে পারেন। ভেরি ইম্পর্ট্যান্ট নোট, চেকলিস্টে বলা হয়েছে যদি অ্যাপ্লিকেন্টের নিজস্ব পর্যাপ্ত ফান্ড না থাকে তবে ইটালিয়ান কোনো ব্যাংক থেকে ইস্যু করা ব্যাংক ফিডিউশন বা ব্যাংক গ্যারেন্টি লেটার প্রয়োজন হতে পারে। পয়েন্ট নাম্বার 7, রিটার্ন এয়ারলাইন টিকিট বুকিং। এখানে আপনাকে কনফার্ম টিকিট কাটতে হবে না, শুধু বুকিং কপি বা রিজার্ভেশন কপি জমা দিলেই হবে, যেখানে PNR নম্বর এবং ট্র্যাভেল আইটিনারি বা তারিখ উল্লেখ থাকবে। পয়েন্ট নাম্বার 8, হোটেল কনফার্মেশন। যদি 4 নম্বর পয়েন্ট অনুযায়ী আপনার কোনো ইনভাইটেশন না থাকে তাহলে পুরো সময়ের জন্য কনফার্ম হোটেল বুকিং কপি জমা দিতে হবে। মনে রাখবেন, সেনজেন এরিয়ায় আপনি যতদিন থাকবেন পুরো সময়ের জন্যই অ্যাকোমোডেশন প্রুফ দেখাতে হবে। পয়েন্ট নাম্বার 9, ট্র্যাভেল ইন্স্যুরেন্স। আপনাকে একটু ট্র্যাভেল ইন্স্যুরেন্স করতে হবে যা পুরো সেনজেন এলাকার জন্য ভ্যালিড। এটি মেডিকেল ফি, হসপিটালাইজেশন এবং রিপাট্রিয়েশন খরচ কভার করবে। মিনিমাম কভারেজ হতে হবে 30,000 ইউরো। এবার আসি পয়েন্ট নাম্বার 10-এ, সিভিল স্ট্যাটাস ডকুমেন্টস। বিবাহিত হলে ম্যারেজ সার্টিফিকেট, মুসলিমদের জন্য নিকাহনামা এবং হিন্দুদের জন্য ম্যারেজ অ্যাক্ট ডকুমেন্ট
অবশ্যই ইংলিশে ট্রান্সলেট করা হতে হবে। ডিভোর্সড হলে ডিভোর্স সার্টিফিকেট বা তালাকনামা, ইংলিশ ট্রান্সলেশন। বিধবা বা বিপত্নিক হলে স্পাউজের ডেথ সার্টিফিকেট, ইংলিশে। পয়েন্ট নাম্বার 11, ফর মাইনার্স, বাচ্চাদের জন্য। যদি 18 বছরের নিচে কেউ আবেদন করে এবং বাবা মা দুজন একসাথে ট্র্যাভেল না করে, তবে কনসেন্ট লেটার লাগবে। ডকুমেন্টগুলো যেমন জন্ম নিবন্ধন বা কনসেন্ট লেটার অবশ্যই অরিজিনাল অ্যান্ড অ্যাপোস্টিলড হতে হবে। মানে হলো এগুলোকে নোটারি এবং ফরেন মিনিস্ট্রি থেকে ভেরিফাই বা লিগ্যালাইজ করতে হবে। বাচ্চাদের বার্থ সার্টিফিকেট এবং বাবা মায়ের পাসপোর্টের কপিও জমা দিতে হবে। সর্বশেষ পয়েন্ট নাম্বার 12, এটি শুধুমাত্র নন বাংলাদেশি বা বিদেশিদের জন্য যারা বাংলাদেশ থেকে আবেদন করছেন তাদের ক্ষেত্রে বাংলাদেশের রেসিডেন্স পারমিট থাকতে হবে এবং সেটির মেয়াদ ট্র্যাভেল শেষ করে ফিরে আসার পর আরও অন্তত 3 মাস ভ্যালিড থাকতে হবে। তো বন্ধুরা, এই ছিল ইটালি ট্যুরিস্ট ভিসার সম্পূর্ণ চেকলিস্ট। সবার শেষে একটি ডিসক্লেমার দেওয়া আছে। অ্যাম্বাসি চাইলে এই চেকলিস্টের বাইরেও আপনার কাছে যে কোনো অতিরিক্ত ডকুমেন্ট চাইতে পারে, তাই সব ডকুমেন্ট জেনুইন এবং স্বচ্ছ রাখার চেষ্টা করবেন। আশা করি এই চেকলিস্টটি আপনাদের ভিসা প্রিপারেশনে অনেক হেল্প করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার কোনো প্রশ্ন থাকলে। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিসা বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।